হচ্ছে এখন। এখান থেকে বেরিয়ে যাবো, সামনে ওই যে মন্দির, এখান থেকে ঢুকেছিলাম। আজকে খুব সুন্দর পুজো দিলাম, আজকে ভিড় কম ছিল, তাড়াতাড়ি হয়ে গেল, ভালোই লাগলো। পুজোটা পুজো হয়েছে অনেক, আমাদের ফলোয়ার্স আছে, আমরা অটোগ্রাফ দিয়ে এসেছি। এখন দেখি রাত্রিরে কি ফলো করে, কি করে ছেলেগুলো। হোটেল থেকে এখন বেরোচ্ছে, এই যে আমরা সব এখন যাব, এখান থেকে যাব ইয়েতে, কোথায়, হ্যাঁ গুদামার লেগে যাচ্ছি। ওই কী নাম বললাম, ময়ূরাক্ষী নদীতে যাবো এখন, ওখানে রান্না বান্না করবো, খাবো। চলো এখন চল। এখন ইয়ে গাড়ি চালাচ্ছে আমাদের গোপাল বাবু। চলো, সেম রাস্তা দিয়েই যাবো, অন্য কোনো রাস্তা চেঞ্জ করা যাবে না কি? পুরো রাস্তা নিলাম আমরা, সামনে মোল্লারপুর থানা। এদিকে বাদিকে নিয়ে নেবো। বিশাল বড় একটা গরুর হাট এটা। আবার রান্না করবো। আমাদের গ্যাসটা আমাদের ধোকা দিয়েছে, বুঝলেন তো সবাই। ভাই বাবা গ্যাস ধোকা দিয়েছে নাকি? এই যে কাঠ কুড়িয়েছি, এই কাঠ দিয়ে এখন রান্না হবে। তোমার গর্ত খুঁজছে এখন, কি সেদ্ধ ভাত হবে? কি সেদ্ধ? বেগুন সেদ্ধ, বেগুন সেদ্ধ, আলু সেদ্ধ, নিরামিষ খাবো তো। রান্না বান্না চলছে এখন, খাওয়া দাওয়া করি। তোমার কতগুলো লাগবে? আর লাগবে না? চলো কোথায়? আমি কাজ করছি এখন, কৃষ্ণ যাবে কেন? থাক, আগুনটাকে ধরাই, তারপর দেখাচ্ছি। রড আগুন ধরাবো এখন, আমি ভিডিও করে দিচ্ছি, যাও। হাঁড়িতে মাটি মাখানো কমপ্লিট, এখন এই যে আগুন দেওয়া হচ্ছে। চালু শুরু আরম্ভ আমাদের রান্না। এখন আগুন দেওয়া হবে, তারপরে রান্না। আজকে আমাদের ওভেনটা আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করলো। এইখান থেকে খাওয়া দাওয়া করে, এখান থেকে খাওয়া দাওয়া করে বেরোবো। চলো, সেদ্ধ ভাত চাপিয়ে দেওয়া হয়ে গেছে আমাদের, আগুন ধরানো হয়ে গেছে। সুন্দর পরিবেশ। বন্ধুগণ, আমি কি রান্না হচ্ছে? কি সিদ্ধ ভাত? আগুন তো জ্বলছেই, ভাত রান্না হচ্ছে আমাদের। কৃষ্ণ তো আগুন দিচ্ছে, আর তমাল তো এডিট করছে, এডিট ব্লগার। তো ভাত আমাদের রেডি হয়ে গেছে প্রায়। হাতায় করে ভাত তোল, ফেনা ভাত তোল, কাটা কমে যাবে, তারপরে জল দিবে। তুই খাবি নাকি? হ্যাঁ হ্যাঁ, সিদ্ধ হয় না তো, আর সিদ্ধ করা, জল অনেক আছে। বেগুন পুরো আমাদের তল তলে বেগুন দেখো। এটা তো অবস্থা টাইট গো, কি কালার মারি। বেগুন ছাড়ানো হচ্ছে এখন, কালো বেগুন এখন একটু সবুজ সবুজ মনে হচ্ছে। বেগুন সেদ্ধ করেছে। আমাদের এই ভাত বাড়া হয়ে গেছে, এই ভাত রেডি হচ্ছে। এটা সিস্টেমে চলছে। বেগুন সিদ্ধ গুলো কইগুলো এই যে আছে আছে। এটা কি করবে? এটার মতো লোককে ট্রেন চালাতে দিতে হবে। ওটা আমি খাবো। দাঁড়াচ্ছে। তো আমাদের খাওয়া দাওয়া রান্না বান্না সব কমপ্লিট। তো এবার আমরা কোথায় যাচ্ছি? এবার কোথায় আমরা পুজো দিতে যাব, কেদারনাথ। একটু জোরে বলতে, বহুত আসতে বললে হবে না। না না, আমরা এখন পাল্লা ক্যাম্প কেদারনাথে যাচ্ছি।
আসতে বলতে হবে, জোরে বলা যাবে না। আমরা এখন পাল্লা ক্যাম্প কেদারনাথে যাবো। ভাইপো কোথায় যাবে জিজ্ঞেস করা আগে। হেলমেটে ঠুকে ঠুকে তো দাগ করে ফেললি। ভাইপোর গাড়ির রংটা একটু চটে গেছে, এখন আমরা সেটা নিয়ে চিন্তিত খুবই। কই চার্জারের কেবিলে হেলমেটটা মনে হয় একটা ঘষা লেগেছে বলছে। সব জায়গায় খসা। আর কি বলবো আঙ্কেল, সব শেষ হয়ে গেল গাড়ি। হেলমেট যা আছে। তো খাওয়া দাওয়া করে বেরোলাম এখন এই জঙ্গল থেকে। এখন অনেক পথ বাকি, 101 কিলোমিটার বাকি এখান থেকে। এই ঘুরে গেল তো। তো এটা সাত্তর বলে কোনো একটা জায়গা, সিউড়ি দিয়ে এটা নিয়ে যাচ্ছে আমাদের গুগল। এর আগে আমরা অন্য রাস্তা বোলপুর থেকে গেছিলাম, এটা বোলপুর হয়ে যাবে, সিউড়ি দিয়ে বেরোবে, সাইথিয়া দিয়ে না। বিকালটা বিশাল ভালো লাগছে দেখতে। আমরা এখন আছি 83 কিলোমিটার দূর আছি আমাদের বাড়ি থেকে, 2 ঘন্টা 10 মিনিট লাগবে বলছে। এখন বিকেল হয়ে যাচ্ছে, মোটামুটি রাত 7-8টা বাজবে। বর্ধমান এখান থেকে 54 কিলোমিটার, এখান থেকে কেন্দ্রটাঙ্গাল। এখনো সন্ধ্যা হয়নি সব জায়গাতে, রাস্তাগুলো ফাঁকা, সুন্দর লাগছে দেখতে। আমরা যাওয়ার সময় বাঁ দিকতে চলে গেছিলাম বোলপুরে, এটা সাইডে আসলো। তো এখানে আমরা এখন এই তেমন তেল ভরলো, এখন এখান থেকে 73 কিলোমিটার বাকি। এবার আবার ছাড়ছি, তোমাদের তেল ভরা কমপ্লিট হয়ে গেছে। সামনে অজয় নদী আসছে, অজয় নদী থেকে ভিডিও করছি। ওখান থেকে আমাদের খাওয়া হয়ে গেছে, এবার যাবো সামনের দিকে বর্ধমান। এখান থেকে আর কত 20 কিলোমিটার দেখাচ্ছে। শক্তিগড়ে গিয়ে একটু চাটা খাবো নাকি? চা খাবি তো শক্তিগড়ে? শক্তিগড়ে একটু চা খাবো। ভাইপো পাগল হয়ে যাচ্ছে বাড়ি যাওয়ার জন্য। কিসের ভিড় এটা মনে হচ্ছে? রেলগেটের তালিতে রেলগেটের ভিড়। রেলগেটটাই পার হলে হয়ে যাবে, তারা আমাদের আর পথ বাকি থাকবে না। তারপর কী বলছি, তো এখন বাজছে 6:48। আমরা নবাবাদ মোড় থেকে হাই রোড ধরবো এবার। চল এদিকে বর্ধমানের ভিতর, আর এদিকে হাই রোড উঠবো। যাও হাই রোড ধরছি আমরা এখন গিয়ে শক্তিগড়ে একটু দাঁড়াবো। সব ল্যাংচা স্টেশন দেখতে আছে, ল্যাংচা বাজার, ল্যাংচা কুটি চলে এসেছি। এখানে একটু চা খাবো, চা খেয়ে সামনে চল এখানে একটু চা খাবো, চা খেয়ে তারপরে আস্তে রাখ সামনে রাখ, চা খেয়ে বাড়ি যাবো। যা চলে যা।
তাহলে বিদায় নাকি? হ্যাঁ তেল ভরে চলো। হ্যাঁ ঠিক আছে, যাও, গুড নাইট। হ্যাঁ, good night। চলে যাও চ। পেট্রোলটা ফুল করে নিই, 95 ভরছি। 113 টাকা 100 পড়ে যাচ্ছে। হ্যাঁ বাজে 7:09, গ্যারেজে ঢুকলাম আমরা। আমাদের তারাপীঠ শেষ, তারাপীঠের যাত্রা। আবার পরে একটা লোড হবে অন্য কোনো যাত্রা নাকি তোমার? তোমার ডাউনলোড কি করবি তাহলে? দেখা আছে না অন্ধকার। পালকিতে বউ চলে যায়। গুড নাইট সকলকে, টাটা বাই বাই। আবার পরে ব্লগে দেখা হবে। গুড নাইট।